আগামীকাল বিকেলের মধ্যে আপনি আমাদের গ্রুপে এই কাগজ দৃশ্যমান হবে ইনশাল্লাহ। আগামীকাল বিকেলের মধ্যে আমাদের গ্রুপে কাগজ দৃশ্যমান হবে, আপনার সবাই দেখতে পাবেন। শুধু এতটুকু কথা বলি, আমাদের এই আউটসোর্সিং জীবন থেকে, এই প্রথা থেকে, এই সিস্টেম থেকে আমরা দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ বেরিয়ে আসবো। তো ধন্যবাদ জানাচ্ছি। আমি কথা বলতে পারতেছি না, আমি যে একটু কথা বলার চেষ্টা করি, কথা বলতে বুঝবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনার আমার সকলের দাবি এক দাবি। এই এক দাবি নিয়ে কিন্তু আমরা এই লড়াই সংগ্রাম চালিয়েছি। আমরা এখনো এক দাবিতে আছি। তো সরকার মহল যে আমাদের দাবিটা মেনে নিছে বা এই দাবিটাকে যৌক্তিক মনে করেছেন বিদায় ওনারা এই নিয়ে কাজ করতেছেন, আমাদেরকে আশ্বস্ত করছেন যে আমরা যে চাওয়া পাওয়া সরকারের কাছে চেয়েছি ইনশাল্লাহ সকল চাওয়া পাওয়া পূরণ হবে। যদি কিনা অন্য একটা ইস্যু বাদ দিতাম আমরা, তাহলে কিন্তু এতদিন আমরা প্রজ্ঞাপন পেয়ে যেতাম। আমরা একটা জায়গায় অনড় ছিলাম, আমরা কেন্দ্রীয় কমিটি এক জায়গায় অনড়ন ছিলাম যে এ গোলামি প্রথায় দেশে থাকবে না। এই কারণে কিন্তু আমাদের প্রজ্ঞাপনটা দেরি হয়েছে। আজকে যেহেতু শ্রম সচিব মহোদয় স্যার আপনাদের মাঝে ক্লিয়ার ভাবে বলে দিচ্ছেন যে ওনারা অর্থতে পরিষ্কার ভাবে আমাদের দাবি আমরা যেভাবে জানিয়েছি ওনারা এইভাবে পাঠিয়েছেন। ওনার বার্তাটা কিন্তু একটা ছোটখাটো দলিল আইন মনে করতে হবে আমাদের, কারণ এই বার্তাটা কিন্তু ওনার মাঝে নাই, সারা বাংলাদেশে ওনার মেসেজটা পৌঁছে গেছেন। অতএব এই বার্তাটাকে সসম্মান রেখে, এই বার্তার প্রতি সম্মান রেখে আমরা বলতেছি ওনারা যে কথাগুলো আমাদের বলেছেন আমাদের দাবি অবশ্যই বাস্তবায়িত হবে। আজকে সময় স্বল্পতার কারণে আমরা মন্ত্রণালয়ে পৌঁছাইতে পারি নাই বা আমাদের যাওয়া সম্ভব হয়নি। আমরা নামগুলা সিলেকশন করতেও আমাদের একটু সমস্যা হয়েছে, কারণ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের লোক আছেন। আমরা যারা কেন্দ্রীয় কমিটিতে আছি ওনারা চান অনেকেই আমাদেরকে ওভারটেক করে ওখানে যাওয়ার জন্য, সকল সহযোদ্ধাদের নিয়ে যাওয়া তো ওখানে সম্ভব না। এই কারণে নামগুলা সিলেকশন করতে আমাদের মধ্যে একটু জয় ঝামেলা হয়েছে। তারপর আমরা ওভারকাম করে নাম পাঠিয়ে দিয়েছি ইনশাল্লাহ 5 জনের। রফিক ভাই শিশির ভাই বলেছেন না, রফিক ভাই শিশির ভাই বলেছেন যে নামগুলো আমরা পাঠিয়ে দিয়েছি, এই 2-1 দিনের মধ্যে আমরা আমাদেরকে নিয়ে তারা বসবেন, বসে সিদ্ধান্ত জানাবেন। অতএব এখন আজকের পর থেকে আজকে আমরা এই রমজান মাস উপলক্ষে অনেক ভাইয়েরা অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, তাদের কথা চিন্তা করে আমাদের সকলের মঙ্গলার্থে আজকের পর থেকে হয়তো আমরা প্রোগ্রামটা স্থগিত করব, কিন্তু আমাদের দৃশ্যমান সময় মতো না আসলে আমরা এর চেয়ে কঠিন থেকে কঠোরতম আন্দোলনের ঘোষণা করব। সবাই আছেন তো? সবাই একমত আছেন তো আমাদের সাথে? যাক, এখন আপনাদের সামনে কথা বলবেন আমাদের প্রাণপ্রিয়। দুইটা মেসেজ দিব, শুধু একটু মন দিয়ে সবাই শুনবেন। দুইটা মেসেজ একটু শুনবেন, মন দিয়ে সবাই শুনবেন। আগামীকাল রাত 12টার মধ্যে আপনারা যারা চাকরিচ্যুত হয়েছেন সেই চাকরিচ্যুতর যদি কোনো কাগজ থাকে সেই কাগজ, আর যদি কাগজ না থাকে তাহলে আপনার যে নিয়োগপত্র সেই নিয়োগপত্র আপনারা পাঠিয়ে দেবেন, অথবা নামের তালিকা পাঠিয়ে দেবেন। আমরা গ্রুপে পাবলিশ করবো যে যাদের চাকরিচ্যুত করেছে তাদের নামের তালিকা কার কাছে পাঠাবেন, আমরা গ্রুপে পাবলিশ করে দেবো আজকে আর 1 ঘন্টার মধ্যে। নাম্বার 2, আমরা যারা এই আন্দোলন সংগ্রামের সাথে ছিলাম, আজকেও আসছি, আমরা আসলে সবাইকে আমন্ত্রণ জানাই কিন্তু সবাই আসে না। এখন আমরা একটা তালিকা রাখতে চাই যে আন্দোলন সংগ্রামের সাথে আসলে কারা ছিল। সেই প্রেক্ষিতে আমরা আজকে রাত্রে আরেকটা নাম্বার ঘোষণা করব। আপনারা আপনাদের আইডি কার্ড অথবা নিয়োগপত্র অথবা আপনাদের ওই প্রতিষ্ঠানে চাকরি করেন তার সপক্ষে একটা কাগজ আপনার হোয়াটসঅ্যাপে আগামীকাল রাত 12টার মধ্যে আমরা পাঠিয়ে দেবেন। আমরা 2টা নাম্বার দিব। 1 নম্বরে পাঠাবেন হচ্ছে নিয়োগপত্র অথবা আইডি কার্ড, 2 নম্বরে পাঠাবেন হচ্ছে আপনাদের চাকরিচ্যুত করা হয়েছে তার নামের তালিকা। ক্লিয়ার? বুঝতে পারছেন? আমরা যদি আগামীকাল 12টার পরে কোনো নাম আর
অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না, কথা পরিষ্কার। আগামীকাল রাত 12টা পর্যন্ত আমি নাম অন্তর্ভুক্ত করবো। ধন্যবাদ সবাইকে বলবে, সমাবেশে বক্তব্য দিবে এবং আজকের এই শান্তিপূর্ণ সমাবেশের সফল সমাবেশের সমাপ্তি আগে একটু কথা বলে আমাদের ডিপি ফারুক